নমস্কার বন্ধুরা, ইপসিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে ঝুরি আলু ভাজা রেসিপিটা শেয়ার করছি, যেটা ফলো করলে তোমরাও খুব সহজেই বাড়িতে একেবারে মুচমুচে ঝুরি আলু ভাজা বানাতে পারবে। তাহলে চলো দেখে নিই। ঝুরি আলু ভাজা করার জন্য আমি এখানে 3টে আলু নিয়েছি বড় সাইজের। আলুটাকে ফার্স্টে গ্রেট করে নেব। আমি আলুটা গ্রেট করার জন্য এই বড় গ্রেটারটা নিয়েছি। আলুটা গ্রেট করার সময় সবসময় ওপর থেকে এমনি করে নিচের দিকে টানতে হবে, তাহলেই কিন্তু লম্বা লম্বা হয়ে আলুগুলো বেরিয়ে আসবে। ওপর নিচ করে করলে কিন্তু আলুগুলো ছোট ছোট হয়ে ভেঙে যেতে পারে, ছোট ছোট বেরোবে, তাতে কিন্তু এত বড় বড় আলু গ্রেট হয়ে বেরোবে না। দেখতে পাচ্ছ আলুগুলো আমার খুব সুন্দর লম্বা লম্বা করে গ্রেট করা হয়ে গেছে। এবার আলুগুলো খুব ভালো করে আমরা ধুয়ে নেবো। যতক্ষণ না পর্যন্ত আলুর জলটা একদম সাদা আসছে ততক্ষণ আমরা আলুটাকে খুব ভালো করে ধুয়ে নেব। দেখতে পাচ্ছ জলটা আমার একদম পরিষ্কার এসেছে। আলু যত ভালো করে ধোয়া হবে আলু ভাজা কিন্তু তত বেশি ঝুরঝুরে হবে। আলুর স্টার্চটা যদি ভালো মতো না বেরোয় তাহলে কিন্তু আলু গলে যেতে পারে বা মিয়ানো হতে পারে, অত ঝরঝরে কিন্তু হবে না। এবার আলুটাকে আবারও ভালো করে ধুয়ে ঝুড়িতে তুলে রাখছি। আশা করি বোঝা যাচ্ছে যে জলটা কতটা পরিষ্কার আছে। এবারে ঠান্ডা জলে আলুটাকে 20 মিনিট ভিজিয়ে রেখে দেব। এবার এটা 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট আলুটা ঠান্ডা জলে ভেজানো ছিল। এবারে একটা প্লেটের মধ্যে আমরা একটা শুকনো পরিষ্কার টাওয়েল পেতে নিচ্ছি। এবারে 2 হাতে করে আলুটাকে খুব ভালো করে এক্সট্রা জলটাকে একদম ভালো করে চিপে নিতে হবে। 2 হাতে করে খুব হালকা হাতে করতে হবে, অথচ জলটা যেন পুরোটা ঝরে যায়। এটা এই শুকনো টাওয়েলের উপর আমরা ছড়িয়ে রাখবো। শুকনো টাওয়েলের উপর রাখছি যাতে আলুর এক্সট্রা যত জল থাকে সেটা যেন পুরোটা শুষে নেয়। আর জলটাকে খুব ভালো করে শুষে নিতে হবে, না হলে কিন্তু আলুতে যদি জল থেকে যায় তাহলে আরও ঝুরঝুরে ভাজা হবে না, এবং জল ঝরাতেও তখন অনেকটা সময় লেগে যাবে। যতটা সম্ভব আলুটাকে আমরা ছড়িয়ে রাখবো। এটাকে আমরা এরকমভাবে 10 মিনিট রেখে দেব যাতে আলুর এক্সট্রা জলটা সোক হয়ে যায়। দশ মিনিট আমাদের হয়ে গেছে। দেখো আলুর এক্সট্রা জলটা পুরো সোক করে নিয়েছে, আলুটা একদম পুরো ঝরঝরে হয়ে এসেছে। এবার আমরা আলুটাকে ফ্রাই করে নেব। এখানে আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। প্রথমে এখানে ভেজে নেব বাদাম। বাদামটা 2-3 সেকেন্ড ভেজে নেওয়ার পর বাদামটাকে তুলে নিচ্ছি। ভেজে নিচ্ছি কিছু শুকনো লঙ্কা, আর ভেজে নিচ্ছি কিছু কারি পাতা। এবারে আলুটাকে একটু একটু করে ভেজে নেব। সব আলুগুলো কিন্তু একসাথে ভাজবো না, 3টে আলু মোটামুটি 2বার থেকে 3বারে ভাজবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই জোরে থাকবে, হাই ফ্লেমে আলুগুলোকে সব ভাজা হবে। আলুটা যখন প্রথমে কড়াইয়ে দেওয়া হয়েছে তখন পুরো ফেনা হয়ে থাকছে, এবং দেখো এখন ভাজা হয়ে এলে একটু ফেনাগুলো কিন্তু আস্তে আস্তে পুরো কমে যাচ্ছে, চলে যাচ্ছে পুরো। তো ফেনাটা যখন চলে যাবে তখনই বুঝতে হবে যে আলু আমাদের ভাজা হয়ে এসেছে বা ভাজা হয়ে গেছে।
দেখতে পাচ্ছ কত সুন্দর আলুগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে। এগুলো সব আলুগুলো প্যান থেকে কড়াই থেকে আগে তুলে নেব। এভাবে আবার আলুগুলো সম্পূর্ণ ভেজে নেব। ঝুরঝুরে আলু ভাজা করতে গেলে এই সমস্ত টিপসগুলো যদি তোমরা মেনে চলো তাহলে কিন্তু আলু একদম ঝরঝরে ভাজা হবে। আর আশা করি দেখতে পেয়েছো যে আমি এখানে কোনো লবণ দিইনি। লবণ দিলে কিন্তু এত ঝুরঝুরে করে ভাজা হবে না। আমরা যখন খাবো তখন আমরা লবণটা মিশিয়ে নেব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে এরকম আরও অনেক ভালো ভালো নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। হয়ে গেছে আমাদের আলু ভাজা। আশা করি তোমরা দেখতে পেয়েছো যে আমি কোনো লবণ কিন্তু আলু ভাজার মধ্যে দিইনি। এই লবণ ছাড়াই কিন্তু তোমরা চাইলে আলু ভাজাটা 1 মাস স্টোর করতে পারো কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়ে। এটা 1 মাস পর্যন্ত স্টোর করে রাখা যায়। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর চাট মশলা। বুঝতেই পারছো আমার আলু ভাজাটা কতটা ক্রাঞ্চি হয়েছে। তাহলে বিয়েবাড়ির মতো আলু ভাজা একদম রেডি। এখানে অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা একদম তৈরি, যা বাচ্চা থেকে বয়স্ক সকলেরই পছন্দের। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।